তো আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতিকে একটা মেসেজ দিয়ে দিলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা যারা মধ্যস্থকারী বানাও, আমি আর আমার বান্দার মধ্যেই তোমাদের ঈমান নামের দৌলত আমি আল্লাহ ছিনিয়ে নিব। নাউজুবিল্লাহ। আমাদের সমাজে এমন অসংখ্য মানুষ আছে যারা সন্তান চায় বাবার কাছে, আছে না নাই? সন্তান চায় বাবার কাছে, অমুক দরবারে যায়, তমুক দরবারে যায়, অমুক জায়গায় মানত করে যে সন্তান মানত করলে, ওইখানে মানত করলে আল্লাহ আমাকে সন্তান দিবে। মাধ্যম বানাইল কি? মাজার। মাধ্যম বানাইল কি? মাজার। মাধ্যম বানাইল বাবাকে, মাধ্যম বানাইল পীরকে। পীর বাবা যদি আমার জন্য দোয়া করে দেয় তাহলে আল্লাহ আমাকে সন্তান দিবে। মাধ্যম বানাইল কাকে? পীরকে। তো আল্লাহ এবং বান্দার মধ্যে মধ্যস্থকারী বানানো ব্যক্তির ঈমান আছে না নাই? ঈমান নাই। বলেছেন কে? আল্লাহ, আপনাদের ইমাম সাহেব না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকীমের সূরা ইউনূসের 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। নবী, আপনি যখন তাদেরকে জিজ্ঞাসা করবেন, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, তোমরা তাদেরকে কেন মাধ্যম বানাও? আল্লাহ এবং বান্দার মধ্যে তো কোনো পর্দা নাই, আল্লাহ এবং বান্দার মধ্যে তো কোনো মাধ্যম বানানোর প্রয়োজন নাই, তাহলে তোমরা তাদেরকে কেন মাধ্যম বানাও? তাদেরকে কেন মধ্যস্থকারী বানাই আল্লাহর কাছে পৌঁছতে হবে? কারণটা কি? প্রয়োজন কি? নেতার মাধ্যমে গিয়ে প্রধানমন্ত্রীর কাছে গিয়ে পৌঁছতে হবে তোমার এমনটা প্রয়োজন নয়। আল্লাহ বলেন, আমি আল্লাহ তো এমন রব, আমাকে যেই বান্দা ডাক দিবে আল্লাহ, আমি আমার ওই বান্দার ডাকে সরাসরি সাড়া দেই। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন আমার বান্দা আমাকে ডাক দেয়, ফাল্যাস্তাজিবুলি, আমি আমার বান্দার ডাকে সরাসরি সাথে সাথে জবাব দিয়ে দেই। সুবহানাল্লাহ। তাহলে তোমরা মাধ্যম বানাইবা কেন? আমার কাছে সরাসরি বলো কি প্রয়োজন তোমার? তোমার রিজিকের প্রয়োজন, তোমার সুস্থতার প্রয়োজন, তোমার হায়াতের প্রয়োজন, তুমি মুসিবত থেকে বাঁচতে চাও, তোমার যা প্রয়োজন, সন্তানের প্রয়োজন, যা যা প্রয়োজন সব কিছু আমি আল্লাহর কাছে বলো। তোমার বাবার কাছে বলে মাধ্যম বানানোর প্রয়োজন নাই। আল্লাহ বলেন, নবী, যখন আপনি তাদেরকে জিজ্ঞাসা করবেন, ওয়া'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, তোমরা আল্লাহর কাছে বলতে লজ্জাবোধ করছো কেন? তোমরা আল্লাহর কাছে সরাসরি বললেই তো হয়। তাহলে তোমরা মধ্যম বানানোর প্রয়োজনটা কি? তারাও বলবে, মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, আমরা জানি তারা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, কোনো উপকারও করতে পারবে না। তারা বলে, ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, আমরা এই জন্যই মধ্যম বানাই, এই জন্যই মধ্যস্থকারী বানাই, যাতে করে তারা আল্লাহর কাছে সুপারিশ করে। নাউজুবিল্লাহ। যাতে করে আল্লাহর কাছে সুপারিশ করে বলে, আল্লাহর কাছে সুপারিশ করে বলে, আব্দুর রহমানকে একটা সন্তান দিয়ে দেন। আল্লাহর কাছে সুপারিশ করে বলে, আব্দুর রহমানকে একটা সন্তান দিয়ে দেন। বাবা বলতেছে, দোয়া করতেছে আল্লাহর কাছে, ওয়ায়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, তারা বলে আমরা এই জন্য বলি, তারা কোনো উপকারও করতে পারবে না, কোনো অপকারও করতে পারবে না, কোনো ক্ষতিও করতে পারবে না, উপকারও করতে পারবে না। তারপরে আমরা এজন্য বলি যাতে করে তারা আল্লাহর কাছে সুপারিশ করে। আল্লাহ বলে, বান্দারে, আমার কাছে কোনো সুপারিশকারী বানানোর প্রয়োজন নাই, সরাসরি আমার কাছে তুমি বলো, বলতে দেরি আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে দেরি করি না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, কুল আতুনাব্বিউনাল্লাহা বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, এই আসমান আর জমিন তো আমি রবের, আসমান আর জমিন সম্পর্কে আমাকে নতুন কিছু জানাতে চাও, সংবাদ দিতে চাও? আল্লাহ বলেন, কুল আতুনাব্বিউনাল্লাহা বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াত, জমিন আর আসমানের মধ্যে এমন কিছু আছে যা আমি রব জানি না, সেই সম্পর্কে আমাদেরকে নতুন করে কিছু জানাতে চাও আমাকে?
বান্দা আল্লাহকে নতুন করে কিছু জানাবে, এটা বান্দার জন্য সমীচীন। বান্দা পারবে? আল্লাহ আসমান আর জমিনের মধ্যে আল্লাহ কি কি আছে, কোথায় কি আছে আল্লাহ জানেন না? জানেন। আল্লাহ বলতেছেন কুল্লা তুনাব্বিউনাল্লাহ বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে নতুন করে আমাকে কিছু জানাতে চাও? না না বান্দারে, লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, কুল আতুনাব্বিউনাল্লাহ বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে বান্দারে আমি সব জানি, আমাকে নতুন করে কিছু জানাতে হবে না। দুনিয়ার জমিনে তোমরা যদি কাউকে মাধ্যমকারী বানাইয়া আমার কাছে বসতে চাও, তাহলে ঈমান নামের দৌলত আমি আল্লাহ যে তোমাদেরকে দিলাম, এই ঈমান নামের দৌলত আমি আল্লাহ তোমাদের কাছ থেকে ছিনিয়ে নিব। নাউজুবিল্লাহ। তাহলে 2 নাম্বার কাজ ঈমান। 2 নাম্বার কাজ, ঈমান ভেঙে যায় কোন কারণে? আল্লাহ এবং বান্দার মধ্যে মধ্যস্থকারী বানালে ঈমান থাকে না, ভেঙে যায়। ঈমান ভেঙে যায়, ঈমান নষ্ট হয়ে যায়।